يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقان الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলে তুমি ধরাতলে তাই তো কাফেররা করলো দুশমনি দিনের দাওয়াত দাও গো বলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ ফিসালিহি
صلوا عليه وآله या खुदा बख्श दे तो उम्मत मेरा आपके करम से रहम कर जरा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत ज़मीर खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा আল্লাহর জিকির করে যারা বলেন আল্লাহর জিকির করে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জিকির করে যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লোহার মরিচা সব ইবে বলেন লোহার মরিচা সব ইবে আগুনেতে পুরিলে হায়রে দেলের ময়লা সব ইবে দেলের ময়লা সব ইবে মাওলা পাকের জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ বলে ডাক বান্দা আল্লাহ বলে ডাক বলেন আল্লাহ বলে ডাক বান্দা আল্লাহ বলে ডাক আমায় যদি ডাকো বান্দা তোমার গুনাহ করে দেব মাফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ মহিষমারা মোহাম্মদ হুরমুজ আলী সাহেবের বাড়িতে আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর হযরত হাফেজ হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব, ইমাম ও খতিব সুনামগঞ্জ 11 বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আমার আগে যিনি আপনাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে ওয়াজ করে ধন্য করেছেন, তিনি আপনাদের নয়নের মণি, আপনাদের এলাকার রত্ন, আমার বন্ধুবর হযরত মাওলানা আবুল হাসান হানিফ সাহেব, ধর্মীয় শিক্ষক, সুনামগঞ্জ 11 বাজার পাবলিক উচ্চ বিদ্যালয়। আল্লাহ সভাপতি সাহেব এবং যিনি আলোচনা করলেন আলোচক আবুল হাসান ভাইকে নেক হায়াত দান করে সবাই বলি আমিন। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের কুচি কাঁচা পর্দার আল্লাহ আছেন আমার মা ও বোনেরা,
সকলকে জানাচ্ছি শান্তির বাণী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়াটা সুন্নাত, লওয়াটা কি বলেন? সকলেই বলেন লওয়াটা কি? ওয়াজিব বলেন না সুন্নাত বলেন? একটা ওয়াজিব যদি বাদ করে 700 কবিরা গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গুনাহ হয়? একটা ওয়াজিব বাদ করলে গুনাহ হয় কয়টি? 700। সালাম দেওয়া সুন্নত। অনেকের একটা অভ্যাস আছে, কেউ যদি সালাম দেয় সালামের জবাব তাকে শোনায় না। আছে না নাই? সালামের জবাব শোনায় না। যে সালাম দিল সালামের জবাবটা, উত্তরটা তাকে শোনাই দিতে হবে। ওয়ালাইকুম আসসালাম। সে যদি এই তার কর্ণকুহরে আওয়াজটা না পৌঁছায় তাহলে কবিরা গুনাহ হবে কয়টি? 700। কয়টি? 700। এর জন্য আমি সালাম দিয়েছি। মা বোনরা আপনারাও সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আমরা কি আগে জান্নাতে যাইতে চাই? কারা কারা আগে জান্নাতে যাইতে চাই? আল্লাহ সকলের হাতকে কবুল করেন। তা আমাদের দেশের একটা নিয়ম আছে, নির্বাচনের আগে প্রার্থীরা সালাম জনগণকে আগে দেয় না প্রার্থী দেয়? এই কথা বলতে হবে। নির্বাচনের আগে প্রার্থীরা আগে সালাম দেয় না জনগণ দেয়? প্রার্থীরা আগে দেয় না। হ্যাঁ, প্রার্থীরা আগে দেয়, জনগণ দিতে পারে না। পিছন দিকে এসে সালাম দেয়া যায়। চিনু না চিনু, ঠিক না? চাচা কেমন আছেন? আসসালামু আলাইকুম। এই সালামটা ভোটের জন্য না সওয়াবের জন্য? কথা বলতে হবে। আল্লাহর নবী বলেন, সওয়াবের জন্য যদি কোন ব্যক্তি সালাম দেয় জান্নাতে যাওয়ার জন্য। আমার নবী বলেন, যে ব্যক্তি একজন মুসলমানকে সালাম দিল, একটা মুসলমান আরেক মুসলমানকে সালাম দিল, যে ব্যক্তি সালাম দিল ওই ব্যক্তিটা আগে আগে জান্নাতে যাবে। তার কারণটা হলো, হাদিস শরীফে আল্লাহর নবী বর্ণনা করেছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে তার আমলনামার মধ্যে নেকি হবে 90টি। কয়টি? 90টি। আর যে বলবে ওয়ালাইকুম আসসালাম তার আমলনামার মধ্যে নেকি হবে 10টি। ঠিক কিনা? তাহলে সালাম দেওয়া এবং লওয়ার মধ্যে নেকি কয়টি হলো? 100 নেকি। যে সালাম দিল তার আমলনামায় কতগুলি? যে সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম বলল তার আমলনামায় নেকির সংখ্যা কত? তাহলে সওয়াবের দিক থেকে বড় যে দিল না যে লইল? এই জন্য আল্লাহর নবী মদিনার নবী বলেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে আগে জান্নাতে যাবে। নবী এই কথাটা ওয়াজ করার পরে সাহাবায়ে কেরাম এমন চেষ্টা করে এক সাহাবী আরেক সাহাবীকে সালাম দেওয়ার জন্য পাগল হয়ে গেল জান্নাতে যাওয়ার জন্য। ও নবীর উম্মত, আলাপ করে এত সমস্যা, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরের কোন আওয়াজ যদি আমার কানে আসে
আমি ওয়াজ বন্ধ করে দেব। বাইরের কোনো আওয়াজ আসলে আমি ওয়াজটা বন্ধ করে দেব, আমি দোয়া করে চলে যাব। আমার প্রতিদিন মাহফিল, আজকে ফাঁকা ছিল বিদায় বাড়িতে মাহফিল যাচ্ছে। আগামী দিন বিশাল বড় মাহফিল, 2-2.5 হাজার লোক কমপক্ষে হবে। আপনারা যদি বাইরে কথা বলেন, আমি অনুরোধ করবো হাতে পায়ে ধরে, আমি যতক্ষণ কথা বলবো মাহফিলে বসে যাব। মাহফিলের একটা আদব আছে, এটা জালিসুর রহমান বেহেশতের বাগান। বেয়াদবি হলে নবী বেজার হবে। কি বেজার হবে? নবীজি বেজার হবে। তাওরাত কিতাবের মধ্যে সূরার সংখ্যা আছে 1000। কয়টি? আর আমার আপনার নবীর উপরে যে কোরআনুল কারীমটা নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের সূরার সংখ্যা কত? 114টি। আর তাওরাত কিতাবের মধ্যে যে মুসা নবীর উপরে যে কিতাবটা নাজিল হয়েছে, সেই কিতাবের মধ্যে সূরার সংখ্যা হলো 1000। তাহলে কোন কিতাবের সূরার সংখ্যা বেশি? কোন কিতাবে? তাওরাত। আমগুলোর মধ্যে 114টা, আর তাওরাত কিতাবে 1000। আমার বন্ধুগণ, এই তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন কাফিল নামে একজন ব্যক্তি। নাম কি? কি নাম বললাম? কাফিল। মনে রাখেন কি নাম? কথা না বললে, ছাত্র যদি কথা না বলে শিক্ষককে পড়াইতে পারে না, এটা একটা ক্লাস। কি নাম বলছি? কাফিল নামে একজন ব্যক্তি তাওরাত কিতাবের পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন, এরকম বিজ্ঞ আলেম। তাওরাত কিতাব খুলে তিনি পড়তেছেন, দেখে তাওরাত কিতাবের মধ্যে আখিরি একজন পয়গম্বর আসবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা 360 জায়গায়, কয় জায়গায়? ওয়াজটা মনে রাখতে হবে মহেশপাড়ার মানুষেরা। ওয়াজগুলি মনে রাখবেন, অন্তরের কান দিয়ে শ্রবণ করতে হবে। কান হলো 3টা। কান কয়টা? এটা হলো ডান কান, এটা হলো বাম কান। অন্তরের একটা কান আছে না নাই? চোখ 3টা, এটা হলো ডান চোখ, এটা হলো বাম চোখ। অন্তরের একটা চক্ষু আছে না নাই? ঢাকা চিড়িয়াখানায় যারা গেছেন, বাঘ কোন জায়গায় শুয়ে আছে এখান থেকে লক্ষ্য করুন, বাঘটা আছে না নাই? কথা বলে না? আমার বন্ধুগণ, কাছের কথাই বলি, গারো বাজার আপনাদের কাছে। গারোর বাজারে কোন দোকানে কি আছে? সিদ্ধির দোকানের দই কোন জায়গায় তৈয়ার করা হচ্ছে, তৈয়ার হয়? কোন জায়গায় মিষ্টি বানাইতেছে? আপনি লক্ষ্য করুন, জায়গাটা এখান থেকে দেখা যায় কি দেখা যায় না? এটা হলো অন্তরের চক্ষু। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করলে আসমানের নিচে জমিনের উপরে যা আছে সব তিনি দেখতে পেতেন। চিৎকার করে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর। আমার ভাইয়েরা, গভীর মনোযোগের সহিত অল্প টাইম কথা বলবো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর কাছে একজন বড় ধনী মানুষ, শিল্পপতি মুরিদ হলেন। কি হলেন? বায়াত নিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে ধরিয়া বায়াত নিলেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাকে বড় আদর করে, শিল্পপতি বড় আদর করে
এবার শিল্পপতি মনে মনে সিদ্ধান্ত নিল, আমার পীর সাহেবকে কি দেওয়া যায়, একটু হাদিয়া দেব, কি হাদিয়া দিলে ভালো হয়। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। শিল্পপতি মনে মনে সিদ্ধান্ত নিল কি দেওয়া যায়, আমার পীর সাহেবকে কি দেওয়া যায়, কি দিলে আমার পীর সাহেব খুশি হবে, আমার প্রতি বড় রহম করবে, দয়া করবে, ভালোবাসবে। কি দিলে পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি খেদমত যিনি করতেন, খাদেমকে বলল, ও খাদেম শোনো, আমি হুজুরের হাতে বয়াত করেছি, আমি হুজুরকে কিছু হাদিয়া দিতে চাই, কয় লক্ষ টাকা দেব। খাদেম সাহেব বলতেছে, ও মুরব্বী শিল্পপতি শুনেন, হুজুর টাকা পয়সা নেয় না, গরু নেয়, কলে গরুও নেয় না। আমাদের দেশে কিছু পীর আছে গরুর জন্য পাগল, আসেনি? আছে। প্রকৃত পীর যিনি হবেন, দুনিয়ার কোন লোক তার থাকবে নি, কথা কয় না। লোক থাকবে, তার চিন্তা চেতনা থাকবে ওই লোকটাকে জান্নাতের দিকে নেওয়া, এটা হলো তার চিন্তা, কথা বলেন। আর আমাদের বর্তমানের পীরের উদ্দেশ্য হলো ধনী হওয়া, কথা কয় না। কোথায় কথা বেড়ে যায়। জুন্নুন মিশরি রহমাতুল্লাহর দরবারে একজন লোক গেলেন, জুন্নুন মিশরি রহমাতুল্লাহর হাতে বয়াত করেছে। কিছুদিন তার কাছে রইল। এই রকম কনকনে শীতের রাত্রে মুরিদান যারা সকলেই ঘুমিয়ে গেল, ওই লোকটি হঠাৎ করে রাত্র 1টা-1:30টার দিকে জাগ্রত হয়ে দেখে আল্লাহর ওলি জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি ঘরের বেড়া, এটা কি কোন বেড়া কোন না, বেড়ার সাথে ট্যাগ লাগাইয়া দাঁড়িয়ে আছে। এবার মুরিদান ডাক দিয়া বলে, হুজুর সকলেই ঘুমাইছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন গো, আপনার কি হয়েছে, কেন দাঁড়িয়ে আছেন? জুন্নুন মিশরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা তোমরা আমার দরবারে এসেছো, তোমরা ঘুমাইতেছো, আমি দেখতেছি তোমাদের ঘুম, তোমরা ঘুমাইলা। এই জায়গায় আমি দাঁড়িয়ে, সেই জন্য এই জায়গা দিয়ে বাতাস আসতেছে, এখানে এই বাতাস আসতেছে ছিদ্র দিয়া, বেড়াটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করে পিঠটা দিয়া আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি, যাতে বাতাস আসতে না পারে, বাতাস আসলে তোমাদের কষ্ট হবে, এই জন্য আমি রাত্র দাঁড়িয়ে আছি। আর আমাদের বর্তমানের পীরদের উদ্দেশ্য হলো মুরিদ যাইয়া পীরের ঠ্যাং টিপে, কথা কয় না। যত তেল দিতে পারে তত পীর খুশি, কিন্তু না না, যারা প্রকৃত আল্লাহর ওলি, আল্লাহর পীর, তারা মুরিদ কেমনে জান্নাতে যায় এই চিন্তা হলো পীরের, কথা বলেন। আমার বন্ধুগণ, বড় পীর আব্দুল কাদের জিলানী খাদেম ডাক দা বলে, ও শিল্পপতি তুমি লক্ষ টাকা না 1 কোটি টাকা দিলেও বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি টাকা নিবে না, টাকার লোভ তার নাই।
মানুষের দুইটা লোভ বেশি আছে না নাই? বলবো কি দুইটা? আমাদের এলাকায় এই দুইটা লোভ আছে, আপনাদের মধুপুরে নাই, আমাদের ফুলবাড়িয়াতে আছে। হ্যাঁ, আমাদের ফুলবাড়িয়াতে দুইটা লোক মানুষের আছে, একটা হলো টাকার লোভ আর একটা হলো নারীর লোভ। আমার মনে হয় মধুপুরে এই দুইটা নাই। টাকার লোভ আসেনি? আছে। হ্যাঁ, মধুপুরেও আছে। আমি মনে করছি মধুপুরের কাঁঠাল খুব ভালো, আনারস খুব ভালো, এই দুইটাই মনে হয় চিন্তা বেশি করে। সারা দেশে জানে মধুপুরের কাঁঠাল ভালো, মধুপুরের আনারস ভালো। গাটালের আনারস, ফুলবাড়িয়ার আনারস, পাইকার যারা, ক্রেতা যারা মধুপুরের আনারস বলিয়া বিক্রি করে, মধুপুরের আনারস আর কাঁঠাল বললেই আগে বিক্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এটা আপনাদের একটা ঐতিহ্য, একটা দান, আল্লাহর কার দান। মধুপুরের আনারস আর কাঁঠাল বড় মিষ্টি, যা সারা দেশে একটা কি মধুপুরের নিয়ামত, বড় নিয়ামত। আপনাদের মধুপুরের কাঁঠাল আনারসের নাম শুনলে মানুষ আগে কিনে, কথা বলে না? ঠিক। আমার বন্ধুগণ, বলছিলাম এই দুইটা লোভ সকলের আছে না নাই? এই দুইটা লোভ যার আছে, নারীর এবং টাকার লোভ আছে, ওই ব্যক্তি কোনোদিন পীর দাবি করতে পারে না। লক্ষ কেন, কোটি কোটি টাকা তুমি যাও যদি, ও শিল্পপতি বড় পীর আব্দুল কাদের জিলানী এই টাকা নিবে না, তাহলে কি দেওয়া যায়? জামা নিবে? বলে তাও নিবে না। কি দিব? বড় চিন্তায় পড়ে গেল, টেনশনে পড়ে গেল। শিল্পপতি হুজুরকে কি দেওয়া যায়, কি দিলে হুজুর খুশি হবে? খাদেম ডাক দেয়, বলে কিছুই দিতে হবে না, হুজুর যে আমলগুলি দিছে আমলগুলি তুমি করবা, আমলগুলি ঠিক মতো করলে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ বলে। এবার আমল করতেছে শিল্পপতি। আহারে বিহারে শয়নে স্বপনে জাগরণে নিদ্রায় শুধু আল্লাহর কথাই জিকির করে, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বারবার মন চায় আমার পীর সাথে আমি কিছু দেই, বড় আশা ফুরায় না। খাদেমকে আবার ডাক দেয়, বলে খাদেম কিছুই দিতে পারলো না, আমার আফসোস হয়ে গেল, কি দিতে পারি বল। খাদেম বলতেছি, ও শিল্পপতি শোনো, হুজুরকে দিলে তুমি এক জোড়া জুতা দিতে পারো, এটা পায়ের নিচে থাকবে। মনে হয় এই জুতা দুইটা দিলে হুজুর মনে কিছু করবে না, যেহেতু পায়ের নিচে থাকবে। ঠিক আছে, তাই করব, চান্স পাইলাম। এবার শিল্পপতি মুসারের দোকানে গেছে, তিনি জুতা কি করে তৈয়ার করে। মুসিকে ডাক দিয়ে বলে, ও মুসি শোন, আমার পীর সাহেবকে এক জোড়া জুতা দিব, একটা জুতার মধ্যে 20 দিরহাম স্বর্ণ দিবি, আর একটা জুতার ভিতরে 20 দিরহাম স্বর্ণ দিবি, 40 দিরহাম স্বর্ণ ভিতরে দিয়া এমন ভাবে সেলাই করবি পীর যেন খোঁজ না পায়। খোঁজ পাইলে কিন্তু পীর সাহেব এই জুতা নিবে না, কথা বলে না? তাই করব। এই কথা বন্ধ করেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খারাপ লাগে? খারাপ লাগে? আলোচনায় যাই নাই, কিন্তু আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি।
আর নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি এই দৃষ্টিতে সামান্য সময় কথা বলুন, যাতে আমাদের কল্যাণ হয়, আমাদের কল্যাণ হয়। আমি চিন্তা করে দেখলাম কি আলোচনা করা যায়। হানিফ ভাই মা বোনদের সম্পর্কে বেশ আলোচনা করছে, অনেক আলোচনা করছে। সারা রাত আলোচনা করলে তো কোরআনের কথা শেষ হবে না, হবে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দেন। এবার মুসিকে ডাক দেয়া বলতেছে, শিল্পপতি মুসিরে, এমন ভাবে সেলাই করবি স্বর্ণ মুদ্রা যেন পীর সাহেব খোঁজ না পায়, জুতার ভিতরে থাকবে, টের পাইলে খোঁজ পাইলে কিন্তু পীর সাহেব আমার জুতা নেবে না। পীর কোনদিন আমার এই পীর কোনদিন টাকার লোভ, বলেন টাকার লোভ করে না। হ্যাঁ ঠিক আছে, কত টাকা নিবা তৈয়ার করতে? তৎকালীন যুগে মুসিদ ডাক দেয় বলে 10,000 টাকা লাগবে এক জোড়া জুতা তৈয়ার করতে। মজুরি দিতে হবে কত? 10,000। ঠিক আছে দেব, কিন্তু আমি আমার পীর সাহেবকে খুশি করব, পীর সাহেবকে খুশি করব। আমার ভাইয়েরা মা বোনেরা খেয়াল করে শুনেন, আপনার পীর হলো সবচাইতে বড় পীর। মা বোনেরা আপনার স্বামী, কথা কয় না? আল্লাহর নবী বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী ভালো, তাহলে ওই স্ত্রীটা জান্নাতি। আর যদি স্ত্রী সাক্ষ্য দেয় আমার স্বামীটা ভালো, ওই স্বামীটা জান্নাতি। স্বামী যদি সাক্ষ্য দেয় আমার স্ত্রী ভালো, ওই স্ত্রীটাও জান্নাতি। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আপনার পীর বড় পীর হইতেছে আপনার স্বামী। ও যুবক, তোমার পীর হইতেছে সবচাইতে দামি পীর হইতেছে তোমার বাবা মা, কথা বলে না? আল্লাহর নবী বলেন, রিদার রাব্বি ওয়া ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুহু ফি সাখাতিল ওয়ালিদি। মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি, মা বাবা বেজার দুনিয়ার পীর খুশি, আল্লাহ খুশি না। হুজুর আছে এখানে, বিজ্ঞ আলেম আপনাদের। আমার বন্ধুগণ, এবার শিল্পপতির কথা অনুযায়ী মুসি খুব সুন্দর করে জুতাটা তৈয়ার করলো। জুতা দুইটা শিল্পপতি নিয়ে গেছে। ও খাদিম রে, নে হুজুর কি দিবি? পীর সাহেবকে দিবি। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার পীর, আমি তার হাতে বয়াত করেছি, তাকে আমি এই দুইটা জুতা দিলাম। খুশি হয়ে আমার পীরকে বলবি শিল্পপতি জুতা দুইটা দিছি, হুজুর আপনি জুতা দুইটা গ্রহণ করেন। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার খাদেম জুতা দুইটা এক জায়গায় রেখে দিল। এই সুর করছে কি, পিছে পিছে গেছে শিল্পপতির পিছে। জুতা কোন জায়গায় রাখে? জীবনে অনেক দিন যাবৎ জুতা সেলাই করি, এমন জুতার কোনদিন পাই নাই। ঠিক কিনা? লোভ আছে না নাই? মুসি চিন্তা করে, জুতা দুইটা যদি চুরি করতে পারি জীবন ধন্য। জীবন কি ধন্য? জিন্দিগিতে নামাজ পড়ে না, রোজা নাই, মদ জুয়ায় আড্ডা দেয় মুসি, টাকার লোভে স্বর্ণের লোভে 40 দিরহাম জুতার মধ্যে আছে। এই 40 দিরহাম স্বর্ণ যদি নিতে পারি তাহলে আমার জীবন কি ধন্য। জীবনে কোনোদিন আর জুতা সেলাই করতে হবে না। ঠিক কিনা?
এবার যাইয়া নামাজ পড়া শুরু করে দিছে। ওযু থাকবে না থাক, উদ্দেশ্য কি? হ্যাঁ, জুতা। উদ্দেশ্য কি? জুতা। আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ। সুর নামাজ পড়ে, পিসাব নামাজ পড়ে, মারহাবা বলেন। খানকা ভর্তি সকলেই নামাজরত, নামাজ পড়ে মানুষগুলি চলে আসলো, কিন্তু সুর যায় না। সুরের লোভ আছে না নাই? কি লোভ? দুনিয়ার কেউ জানে না জুতার ভিতরে কি জানে সুরে, আর কে জানে? যে কথাটা বলতেছিলাম, অন্তর একটা চোখ আছে, এমন মানুষ আসমানের নিচে আছে, জমিনের উপরে আছে, এখানে বসে থাকবে। কোথায় কি হচ্ছে এখান থেকে আপনাদের মহিষ মারা থেকেই বলিতে পারবে। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল ব্যক্তি আসমান নিচে জমিনে এখনো আছে। নলে আমার মতন, আপনার মতন, সলিমুদ্দিন মতন মানুষ থাকলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুরে নামাজ পড়ে, মুসি নামাজ পড়ে, সুরে নামাজ পড়ে, মুসি মানে সুর, চুরি করবার গেছে। জুতা দুইটা কোন কায়দায় নেওয়া যায়? নামাজে পড়া শুরু করছে, নামাজ আর শেষ করে না, পীর সাহেব তো নামাজ পড়া শুরু করে দিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দেখে কেউ নাই, তিনি আছে, আরেকজন ব্যক্তি আছে, আর কেউ নাই, সব চলে গেছে। রাত্র গভীর হয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, বন্ধুরে আমার, তসবিহটা হাতে নিয়া এইরকম ভাবে তসবিহটা হাতে নিয়া বড় পীর যায় নামাজটা বিছায়া দরজায় বসে গেছে, মুরাকাবায় বসে গেছে, আল্লাহ নবীর জিকির করতেছে। আল্লাহ নবীর কি করে? জিকির করে। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পীর সাহেব, এই ব্যক্তি নামাজি ব্যক্তি না, এই ব্যক্তি জুতা চুরি করার জন্য আসছে। তোমার যে একজন মহিলা আছে, শিল্পপতি, অমুক গ্রামের, অমুক শহরের শিল্পপতি, তোমার জুতা উপঢৌকন দিছে, হাদিয়া দিছে। এই জুতার ভিতরে স্বর্ণ মুদ্রা আছে 40 দিরহাম। সুবহানাল্লাহ। জিন্দিগিতে এমন জুতা তৈরি করে নাই, জুতা চুরি করার জন্য আসছে, নামাজ পড়ার জন্য আসে নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাড়ায় আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, অন্তর গুনাহের মালিক তুমি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা, কালবি কুলুবানা, অন্তর গুনাহের মালিককে। নির্বাচন আসতেছে, ভোট আপনি দিবেন, কোন জায়গায় দিবেন? অনেক মানুষ আছে ভোট এক জায়গায় দিবে, কিন্তু দাড়ির ওই জায়গায় যাইয়া অন্তরটা গইরা আরেক জায়গায় মারে, কি মারে না? আমি নিজে একজন শিক্ষক, আমি আপনার গাটাই একটা কেন্দ্রে ভোট নিতে গেলাম। মুরব্বী মানুষ ভোট দিতে পারে না, বলতেছে, আমারে বলতেছে, ও হুজুর, আমি আমও ভোট দিব, কই দিব, আমও দিব, মেম্বারি ভোট আমও দিব। একবারে জয়বৃদ্ধ বুড়া মানুষ। আমি বললাম, ঠিক আছে, আমি ব্যালট পেপারটা ছিঁড়ে তাদের দিয়ে দিলাম, প্রিজাইডিং অফিসার আমি। ঠিক আছে, আমি বললাম, তোমরা কেউ যাবা না, ওনার মত মতে ভোট দিবে, কেউ ওখানে যাইতে পারবা না। আমি তার একটু সাহায্য করে ওই জায়গায় পৌঁছে দিলাম। আমি বললাম, চাচা যান, আমি বাইরে আছি, আপনার মন মতো ভোটটা দিবেন। আসলো,
বুট হাত কাঁপতেছে, এক পর্যায়ে ছেলটা তারপরে গেল, আমি উঠাই দিলাম যাইয়া। আমি যখন ছেলটা উঠাইয়া দিলাম, এবার মুরব্বী আমার সামনে আমে না দিয়া মইয়ের মধ্যে দিয়া দিল। আমি বললাম, কাকা একটু আগে বললেন আমে বুট দিবেন, ছিল দিবেন, এবার যে মইও মারলে। মুরব্বী কয়, বাবা ইচ্ছা ছিল আমের মধ্যে, কিন্তু এখানে আইসা আমার অন্তর চেঞ্জ হয়ে গেছে। অন্তর চেঞ্জ করে দেন যিনি, তিনি কে? বাচ্চাগুলি বন্ধ করেন, কথা বন্ধ করেন বাচ্চার। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জালিসুর রহমান বেহেশতের বাগান। যদি কেউ বেয়াদবি করে, যে কথাটা বলছিলাম, কাফিল পাদ্রী, কাফিল পণ্ডিত, তাওরীত কিতাবের পণ্ডিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তিনি দেখতে পেলেন 360 জায়গায়। আজকে কি অবস্থা! কানে আমার আওয়াজ আসলে আমি ওয়াজ করতে পারবো না। তো আপনারা এটা কি করছেন? কিন্তু ঝগড়া করতে বলি, মানে একটা ঝগড়া বন্ধ করেন। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, যে নবীর শানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সওয়াব হয়েছে, সওয়াবের সংখ্যা তো আমাদের জানা নাই, জানা আসেনি। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পড়েছি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আখিরি পয়গম্বরের শানে একবার দরুদ পড়ে, নবীজি বলেন মিকাইল ফেরেশতা জমিনে বৃষ্টি বর্ষণ করে বৃষ্টির ফোঁটাগুলি গণনা করতে পারে, কিন্তু আখিরি পয়গম্বরের শানে একবার দরুদ পড়লে ওই মিকাইল ফেরেশতা বলে, আখিরি পয়গম্বরের শানে একবার দরুদ পড়লে যে সওয়াব হয়, এই সওয়াবগুলি আমি মিকাইল গণনা করতে পারি না। আমার বন্ধুগণ, কাফিল পাদ্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 360 জায়গায়, মুসা নবীর নাম হইল 11 জায়গায়। তিনি চিন্তা করলেন, আমার নবীর নাম 11 জায়গায়, এটা শোভা পায় না। আমি এই আখেরি পয়গম্বর দুনিয়াতে আসেই নাই, তার নামটা বেশি থাকবে, এটা আমি মানতে পারি না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা কাটার জন্য মিম অক্ষরের মধ্যে শুধু কলমটা ধরছে, মিম মুহাম্মদ মুছে দিবে। 11 বার আছে মুসা নবীর নাম, 9 বার আছে, 11 বার আছে মুসা নবীর নাম, 360 বার আছে, 360 জায়গায় আছে আখেরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তিনি চিন্তা করলেন 11 বার থাকবে আমার নবীর নাম, আর 9 বার থাকবে মাত্র আখেরি পয়গম্বর মুহাম্মদের নাম। যেহেতু কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে, মুহাম্মদের উপরে তো কিতাব নাজিল হয় নাই, এই জন্য নামটা তিনি কেটে দিবেন সিদ্ধান্ত নিলেন। এমনকি মিম অক্ষরের মধ্যে যখন কলমটা লাগাইছি, সাথে সাথে কাফিল ভুল সাপ হয়ে গেছে। অভিশাপ দিল কে? আল্লাহ। নাম কাটলো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর নাম কাটার কারণে। আমার ভাইয়ের, আমার বলার উদ্দেশ্য হলো, জালিসুর রহমান বেহেশতের বাগান, এখানে যদি কেউ বেয়াদবি করে, কথাবার্তা বলে,
তাহলে কাফিল পাদ্রীর মতন আমি আপনিও আল্লাহ ভুল বানাইতে পারে কিনা? এই জন্য হাতে পায়ে ধরে অনুরোধ করব, একজন মানুষও কথা বলবেন না। আমি যতক্ষণ আলোচনা করব মনোযোগের সহিত আলোচনাগুলি শুনতে রাজি আছিনি। আমার আল্লাহ বলেন, শেষ করবেন হুজুর। আজকের যিনি এই আয়োজক তিনি বললেন দোয়া করে দিতে। দোয়া করে দিতে হয় না? হ্যাঁ, আপনি ভালো হেঁটে আমার ভাইয়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা আল্লাহ জানিয়ে দিলেন, এই জুতার মালিক এই সুর নামাজ পড়তে আসে নাই, জুতা চুরি করতে আসছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই লোকটাকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। জুতা চুরি করতে আসছে, আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। এবার চোর তো জানে না বড় পীর আব্দুল কাদের কি দোয়া করছে মালিকের কাছে, জানেনি? জানে না। দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এবার জুতা চোর নামাজ পড়তেছে, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। নামাজের মধ্যে এমন মজা পাইতেছে, এমন মজা পাইতেছে, মালিকের সাথে কথা বলতেছে। দোয়া করলো কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই লোকটাকে হেদায়েত তুমি দিয়ে দাও। চুরি করতে এসেছে আমার জুতা, স্বর্ণ মুদ্রা নাকি আছে। আল্লাহ তুমি তো আমাকে জানিয়ে দিলা স্বর্ণ মুদ্রা আছে। এই লোভে নামাজ পড়তে আসে, আসলে নামাজ পড়তে আসে নাই। আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। বলতে দেরি, আল্লাহ শুনতে দেরি করে নাই, তারে হেদায়েত দিয়া দিছে। এবার নামাজ পড়তেছে, রাত্র শেষ হয়ে যাচ্ছে, আযান হবে। 12 জন 6 জন ফেরেশতা আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে মানুষের বেশে। ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। এই মুহূর্তে 12 জন আউলিয়ার নাম দিতে হবে, না হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে সূর্য ওঠার আগেই। সূর্য ওঠার আগে যদি আপনি 12 জন আউলিয়ার নাম না দেন, আল্লাহর দরবারে লিস্ট না পাঠান, তাহলে ধ্বংস হয়ে যাবে। এই মাত্র একজন ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 11 জন আছে, 12 জন ছিল। তাড়াতাড়ি করে একজন নাম পীর সাহেবের আল্লাহর ওলির কি দেন, লিস্ট পাঠান। 11 জন কিন্তু আছে, তাড়াতাড়ি দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী ফেরেশতাদেরকে বলতেছে, তোমরা বসো বসো, এত তাড়াহুড়া কেন? বলে, তাড়াহুড়া আজান হয়ে গেলে কিন্তু সম্ভব না, সূর্য ওঠার আগেই চলে যেতে হবে, আল্লাহর দরবারে লিস্ট দিতে হবে, না হয় পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, ফেরেশতারা বারবার অনুরোধ করতেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী নাম দেয় না, বলে তাড়াতাড়ি নাম দেন। বলে দিবই তো, একটু বসো না। এবার
সূর্য ওঠার আগে ডাক দেয়া বলে, তাড়াতাড়ি যে লোকটা নামাজ পড়তেছি এই লোকটার নামটা লিস্টের মধ্যে লিখে আল্লাহর দরবারে পৌঁছিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ভাইরা আমার, আমি ওয়াজ করতে আসছিলাম, 2-3 ঘন্টা ওয়াজ করলে ইনশাআল্লাহ গলা বসে না। আল্লাহর কুদরত, যিনি আয়োজক তিনি দোয়া করতে বলছে, এই জন্য দোয়া করে দিচ্ছি। যদি আবার কোনদিন সুযোগ হয়, আমি পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করছিলাম, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলেন, এটা আমি আল্লাহর কিতাব, এই কিতাবকে তোমরা ভয় করবে। ভয় মানে কি? ছানবেন না এই ভয়, হ্যাঁ, পড়বেন না এই ভয়, কাছে যাবেন না এই ভয়। ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এই কিতাবটা আমি নাজিল করেছি তোমাদের জন্য। কিতাবটা একটা বরকতময় কিতাব। কিময় কিতাব? এই কোরআনটা যার ঘরে আছে বরকত আছে ওই ঘরে। এই কোরআন যে তেলাওয়াত করবে বরকত পাবে তিনি। যে এই কোরআনকে ভালোবাসবে একটা অক্ষরের বিনিময়ে নেকি দিবে 10টি। তিনি কে? নবীজি বলেন, মান কারাহার হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো তার আমলনামার মধ্যে 10টি করে নেকি লিখে দিবেন তিনি কে? এই জন্য কোরআনুল কারীমকে বেশি ভালোবাসবেন। মা বোনেরা, কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নামাজ পড়বেন, পর্দার খেলাপ করবেন না। আপনি যদি পর্দায় থাকতে পারেন, স্বামীর কথা অনুযায়ী চলতে পারেন, আমানতের খেয়ানত যদি না করেন, স্বামীর অজান্তে কোনো জিনিস যদি আপনি নষ্ট না করেন, ওয়াদা আমানত যদি রক্ষা করেন, তাহলে আপনি আল্লাহ ওয়ালা হয়ে যাবেন, আল্লাহ ওলি হয়ে যাবেন। এই জন্য স্বামীর খেদমত করবেন, বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না তারা কোরআনকে ভালোবাসবেন অন্তর দিয়া। কোরআনকে যে অন্তর দিয়া ভালোবাসবে, আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিয়াল লিআসহাবিহি। যে ব্যক্তি কোরআনকে ভালোবাসলো, মহব্বত করলো, কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনকে ভালোবাসে, ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলেন শাফিয়াল লিআসহাবিহি, কোরআনুল কারীম সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। এই জন্য বন্ধুগণ, খবরদার খবরদার, কোরআনকে ভালোবাসেন। কোরআন যদি পড়তে না পারেন, কোরআনী মাদ্রাসা যেখানে আছে এখানে যাই একটা কোরআন কিনে দেবেন। একটা ছাত্রকে 10টা টাকা দিলেই কোরআনকে ভালোবাসা হয়ে গেল। আমার বন্ধুগণ, একটা ধনী মানুষের সন্তান মদ পান করে, সদা সর্বদাই মদ পান করে, সব সময় মদ পান করে, মদ পান করিয়া সঙ্গে বলে দিচ্ছি, মদ পান করিয়া রাস্তা দিয়া যাচ্ছে রাত্রিবেলা রাস্তা দিয়া যায়, ছোট্ট একটা রাস্তা দেখে জীর্ণ শীর্ণ একটা ঘর, ওই ঘরের মধ্যে ছোট্ট একটা বাচ্চার কান্না আসতেছে। মদখোরের মধ্যে নেশা একটু কমে গেছে, কান্নাটা শুনে তিনি চিন্তা করলো সবাই ঘুমিয়ে গেছে, ছোট্ট বাচ্চা কান্না করে কারণটা কি? ঘরে প্রবেশ করিয়া দেখে কুরআনুল কারীম সামনে, ছোট্ট বাচ্চাটি কান্না করতেছে। মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলে, বাবা, দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, তুই কেন কান্দিস? কি হয়েছে? এবার বাচ্চাটি ডাক দিয়ে বলে, ভাই কান্দি, আমার উস্তাদ 5টা পাতা কুরআনুল কারীমের মুখস্থ করার জন্য দিছে। 3টা পাতা আমি মুখস্থ করেছি, 2টা পাতা মুখস্থ করতে পারি নাই, এই জন্য কান্না আসতেছে। আগামী দিন ক্লাসে গেলে আমার উস্তাদ যখন পড়া নিবে
3টা পাতা আমি মুখস্থ বলবো, 2টা বলতে পারবো না, দোয়াতের তৈল শেষ হয়ে গেছে, এই জন্য পড়তে পারি নাই। আমি মুখস্থ করতে পারি নাই, আমাকে মারবে পিটাবে, এই জন্য কান্না করতেছি। এবার মথুরের মনে একটা অনুশোচনা এসে গেছে, একটা ধাক্কা লেগে গেছে অন্তরে। হায় রে, জীবনে কত মদ পান করলাম, কত টাকা পয়সা উড়াইলাম, আর 2টা টাকা হইলেই তো 5টা এই কোরআনুল কারিমটা মুখস্থ করতে পারে। হেদায়েত দিতে দেরি হয়নি, আল্লাহর হেদায়েত দিতে দেরি হয়নি, দেরি হয় না। এবার মথুর ডাক দিয়ে বলে, বাবা কান্না বন্ধ কর, এই কুরআনুল কারীম তোর পড়তে মুখস্থ করতে যত তৈল লাগবে সমস্ত তৈল আমি কিনা দেব। ছেলেটির কান্না বন্ধ হয়ে গেছে, হাসি ফুটছে। মদ কুরার বাড়িতে যায় নাই, বাজারে চলে গেছে, মনে করেন গানোর বাজার। বলে দোকানদার, জয়নাল আবদিন ঘুমাইছনি, ঘুমাইছনি? জয়নাল আবদিন শুনে, এটা তো অমুকের ছেলে, ধনী মানুষের সন্তান, চেয়ারম্যানের সন্তান, কি জন্য ডাক দিছে? এটা তো মদ পান করে জানেই, সব মানুষ জানে এটা মদ খায়। মদারর কিন্তু মানুষ ভয় করে, কোনটা কি করে না করে, পাগলে কি কয় না কয়, ছাগলে কি খায় না খায়, কথা বলে না। আমার বন্ধুগণ, এবার দোকানদার উঠে ডাক দেয়া বলে, ভাইজান কি হয়েছে এত রাত্রে, কি জন্য ডাকো? সিগারেট লাগবো নি? না, সিগারেট না, তেল আসেনি? বলে তেল তো আছেই, তেল দিয়ে কি করবা? কি করবো ওই প্রশ্নের উত্তর দিব না, তাড়াতাড়ি 1 টিন তুল আমার মাথায় উঠাইয়া দে। সুবহানাল্লাহ বলেন। এবার দোকানদার সাহেব 1 টিন তেল মাথায় উঠাইয়া দিয়া এই লোকটি চলে গেল মদখোর তলিয়া, ওই বাড়িতে তল দিয়া চলে আসছে। মদখোর যখন তলের টিনটা দেয়া বাড়ির দিকে রওনা হয়েছে, পিছন দিক থেকে একটা লোক ডাক দিছে, মদখোর দাঁড়া। মদখোর কয়, আমার কেরা ডাক দিল, এত বড় সাহস আমারে ডাক দেয়? আমারে দেখলে সকলেই ভয় পায়, আমি এলাকার বড় মস্তান, আমারে ভয় পায়। আমাদের নাম ধরে ডাক দিল, তাও মদখোর দ্বারা। মদখোর দাঁড়িয়ে গেছে, নাম ধরে ডাক দিল। লোকটি আসছে, অদ্ভুত কালো একটা লোক, ভয় পেয়ে গেছে। এমন লোক তো আর জীবনে কোনোদিন দেখি নাই। ব্যাপারটা কি? তুমি কারা? পরিচয় দেওয়ার টান নাই, আমি আল্লাহর একজন ফেরেশতা আজরাইল। নাম কি? যখনই বলছে আজরাইল, দুর্বল হয়েছে না সবল হয়েছে? সর মারছে তো নাকি ঘুষি মারছে? হ্যাঁ, দুর্বল হয়ে গেছে। আর দেরি করে নাই, সংক্ষেপে বলে দিলাম, জানটা কবজ করে নিয়ে গেছে। রাত্রি যখন পুষাইছে, দেখে মদখোর পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। খবর হয়ে গেল এলাকায়, মদখোর মারা গেছে, মনে হয় স্ট্রোক করছিল। এবার মাইকিং করে দেওয়া হলো, এইরকম হুজুর, মাদ্রাসার হুজুর বলতেছে, না না, মদখোরের জানাজা আমরা দিব না। এটা রমজান মাসে মদ পান করতো, ঈদের দিনও মদ পান করতো, জিন্দিগিতে ঈদের নামাজটাও পড়ে নাই, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, জীবনে একটা রোজাও রাখে নাই, এটা দিবালোকে মদ পান করতো, আমরা কশিন কালেও এর জানাজা দিব না। বড় হুজুর না করছে। দিন চলে গেল, রাত্র হয়েছে, 3 জন হুজুর মাদ্রাসার সবাই ঘুমিয়ে গেছে, ছাত্ররাও ঘুমিয়ে গেছে। স্বপ্ন যুগে আল্লাহ ডাক দেয়া বলে, বড় হুজুরকে ডাক দেয়া বলে, তাড়াতাড়ি মাইকিং করো, আবার মাইকিং করে এই লোকটাকে জানাজার ব্যবস্থা করো। এই লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে, এই লোকটা কোরআনের খেদমতের জন্য 1 টিন তেল দিছে, আর নিয়ত করছে কুরআনুল কারীম পড়তে যত টাকা লাগবে সমস্ত টাকা ওই ছেলেরে দিবে। এই জন্য আল্লাহ কবুল করে নিছে। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনকে মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন। একটি সন্তান দিও মাগো, মাদ্রাসাতে দিও। একটি সন্তান দিও বাবা, মাদ্রাসাতে দিও।
এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। মারহাবা বলেন। একটি অক্ষর পড়লে মাগো 10টি নেকি হয়। মা বাবার আমল নামায় অর্ধেক জমা হয়। একটি সন্তান দিও মাগো, একটি সন্তান দিও, মাদ্রাসাতে দিও। এই দুনিয়ার বুকে তুমি জান্নাত কিনে নিও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, রাত্র প্রায় 12টা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ রে, মাগরিবের বাদ থেকে তোমার পবিত্র কুরআনুল কারীমের আলোচনা হইতেছে, তোমার নবীর হাদিস থেকে আলোচনা হয়েছে। আয় আল্লাহ তাআলা, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। সওয়াবগুলি তোমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে হাদিয়া পৌঁছিয়ে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত রকম মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, তাদের প্রত্যেকের রূহ মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। খাস করে আল্লাহ, আমার সাথে যারা হাত বাড়াইছে, আমি গুনাহগার, আমার ডানে আমার বামে মুফতি সাহেব হাত বাড়াইছে আল্লাহ, বিজ্ঞ আলেম হাত বাড়াইছে আল্লাহ, দুজন মসজিদের ক্ষতি আল্লাহ, দুজন মুফতি মুহাদ্দিস রব্বুল আলামিন আমার সামনে আল্লাহ বুড়া মানুষগুলি, পাকা দাড়িওয়ালা মানুষগুলি হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে আল্লাহ, মাসুম বান্দারা হাত বাড়াইছে আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ। যে হাত দুইটা তোমার বেশি ভালো লাগে, পছন্দ লাগে, ওই হাতের জড়িয়া করে তামাম জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। গুনাহগার হাম গুনাহগার হাম গুনাহগার, তুগাফফারুন তুগাফফারুন তুসাত্তার, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা বখশে দে তো হামারি সব গুনাহ। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করো মাওলাই ইলাহি। আমরা ডাকি তুমি মাওলা শোনো না, নাজানি করেছি আমরা কি গুনাহ, করি নাই তোমার রহমতের চাইতে বড় গুনাহ করি নাই। মুহাম্মদ মুস্তাফা নবী রাসূল, তোমার মোদের গুনাহ মাফ করো উসিলায়, মোদের গুনাহ মাফ করো উসিলায় রব্বুল আলামিন। তাকাইয়া দেখো রে আল্লাহ, আমার সাথে যারা হাত বাড়াইছে আল্লাহ, তুমি অন্তর্যামী খোদা, সকলের মনের খবর তুমি রাখো, সকলের মনের নেক মকসদ গুলি আল্লাহ তুমি পুরা করে দিও রব্বুল আলামিন। গুনাহে জর্জরিত আমরা আল্লাহ, তুমি তো রহমান, তুমি তো রাহিম, তুমি অতি দয়ালু। মানুষের স্বভাব গুনাহ করা, তোমার স্বভাব হইতেছে মাফ করে দেওয়া। তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না আল্লাহ রে। মেহেরবানি করিয়া আমাদের জানা অজানা প্রকাশ্য গোপনী যা গুনাহগুলি আছে, সব গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। জানি না কার মা নাই, কার বাবা নাই রে আল্লাহ, আমারটা আমি জানি, আমার মা নাই, বাবা নাই আল্লাহ। রাত্র 1টা 2টায় 3টায় বাড়ি ফিরতাম, মা ঘুমাইতো না, বাবা ঘুমাইতো না, বলতাম বাবা মা কেন ঘুমান নাই, তারা বলতো বাবারে আমরা বিছানায় শুয়ে যাই, কিন্তু কেনে যে ঘুম আসে না। কি জন্য ঘুম আসে না মা, বলো বলো, কি জন্য ঘুম আসে না?
মা বলতো বাবারে, কোন জায়গায় তুই বিপদে পড়িস রে বাবা। আমার মনটা সবসময় তোর জন্য চাই থাকে। সেই দুঃখিনী মা যাদের আল্লাহ জন্মদাত বাবা, যাদের কবর জগতে সাইত আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবর গুলি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকের মাহফিলের আয়োজক যিনি আল্লাহ, আমি শুনেছি তার মা নাই বাবা নাই, আল্লাহ তার মা বাবার জিন্দগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। তার বাবার কবর দুইটা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমি শুনেছি আল্লাহ তার স্ত্রী নাই, আল্লাহ রে তার স্ত্রীকে আল্লাহ তুমি দুনিয়া থেকে বিদায় করে দিছো। আল্লাহ মেহেরবানি করে তার স্ত্রীর কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ রে তার মায়ের হায়াত বৃদ্ধি করে দাও, নেক হায়াত দান করো। আল্লাহ যত রকম বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। আল্লাহ প্রতি বছর যেন মাহফিল আয়োজন করতে পারে তৌফিক দিও। আল্লাহ বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দিও। আল্লাহ তোমার ঘরটা জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ তোমার বন্ধু রওজার কিনারে যাইয়া যেন সালাম দিতে পারে সেই তৌফিক দিও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের মুনাজাতটুকুন কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা দাঁড়াইছে আল্লাহ, মুনাজাত তুলছে, হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ আমাদের মায়েদের বোনদের মনের নেক মকসদ গুলি পুরা করে দিও। কারো হয়তো সন্তান মারা গেছে, কারো স্বামী নাই, কারো শ্বশুর নাই, শাশুড়ি নাই। আল্লাহ যারা কবর জগতে আছে সকলের কবরকে আল্লাহ তুমি নূর দ্বারা ভরপুর করে দাও, তাদের কবর গুলি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা এই এলাকার উপরে রহমত বরকত নাজিল করো, গোটা মধুপুরবাসীর উপরে রহমত বরকত নাজিল করো, গোটা আমাদের বাংলাদেশের উপরে রহমত বরকত নাজিল করো। যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা জানি না কোন সময় তুমি কার জন্য আজরাইল পাঠাইয়া দিবা আল্লাহ। যখন তুমি আজরাইল পাঠাইয়া দিবা আমাদের মুখে তাওহীদের কালিমা জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বলবেন না যে মোবাইল ব্যবস্থা করা আছে, এই জন্য কেউ উঠবেন না। সকলের আমরা আগে গিয়ে